হ্যালো আমার প্রিয় ছাত্ররা, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আমি আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে অঙ্ক করতে, কারণ আমাদের লক্ষ্য হলো মাধ্যমিকে ভালো নম্বর পেতে হবে। তো মাধ্যমিকে ভালো নম্বর পেতে গেলে তো আমাদের ডেইলি 1 থেকে 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে তোমাদের সাথে যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো অনুপাত সমানুপাতের 9 আর 10-এর দাগের অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর আগের অঙ্কগুলো যেমন কোষে দেখি 5.1, তারপরে 5.2 আর 5.3 1 থেকে 8 নম্বর অঙ্কগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো, সেগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর কোষে দেখি 5.3 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক। ওখান থেকে কিন্তু প্রতিবার মাধ্যমিকে একটা অঙ্ক থাকেই, ঠিক আছে। তো তোমরা ওই ক্লাসের অঙ্কগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই অঙ্কগুলো দেখে নেবে গিয়ে, ঠিক আছে। তো আশা করছি যে তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে বসে পড়েছো অঙ্ক করতে। তাহলে চলো আমরা দেখি যে 9-এর দাগের 1 নাম্বারটা কি বলেছে, ঠিক আছে। তোমরা দেখো এখানে 9-এর দাগের 1 নাম্বারটা কি বলেছে, 3x + 4y বাই 3u + 4b সমান সমান 3x - 4y বাই 3u - 4b হলে দেখাই যে x/y সমান সমান u/v, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা থেকে কি বুঝতে পারলাম যে আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই রাশিটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কি করে কাজে লাগাবো, তাহলে আমরা চলো এটাকে করি। তোমরা এখানে দেখো কি আছে, 3x + 4y, ঠিক আছে। আর নিচে কি আছে, 3u + 4b। আর তোমরা এখানে দেখো 3x - 4y। তো আমরা একটা কাজ করে নেই, যে এই যে x যে সংখ্যা আছে, x আর y টাকে আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর 3u আর 4b এটাকে আমরা উপরে নিয়ে চলে যাই, ঠিক আছে। তোমরা দেখো আমরা কেন এটাকে উপরে নিয়ে যাব, কারণ এখানে দেখো x আছে আর নিচে কত y আছে, আর এখানে কি আছে u আর v। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কটাকে করি তাহলে তো u আর v নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি এটা করা যাবে? তাহলে এটা করা যাবে না। তাহলে আমরা এই কাজটা করি, উপরে যে 3x আর -4y আছে এটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি, আর 3u + 4b এটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাই। এই রাশিটা তোমরা দেখো, এই রাশিটা যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি নিচে চলে আসবে। আর এই যে এই রাশিটা, যে নিচের রাশিটা, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই, মানে ডান পাশে, তাহলে কি এটা উপরে চলে যাবে। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি, ঠিক আছে। লিখি যে 3x + 4y, ঠিক আছে। আর এই রাশিটাকে আমি নিচে লিখবো কি 3x - 4y, ঠিক আছে। এইবার তোমরা দেখো এই রাশিটা, এই রাশিটাকে যদি আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি উপরে হবে 3u + 4v, ঠিক আছে। আর নিচে যা আছে তাই লিখবো 3u - 4v, ঠিক আছে। এতটুকু তো তোমরা বুঝতে পারলে যে আমরা রাশিগুলো চেঞ্জ করে দিলাম, যে এটাকে এই পাশে নিয়ে এলাম আর এটাকে উপরে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? কারণ আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এইবার তাহলে আমরা কি করব, তোমরা তো যোগ ভাগ প্রক্রিয়ার নাম শুনেইছো, আগের অঙ্কগুলো তো আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে কি করবো, যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে চলো যোগ ভাগ প্রক্রিয়া করে ফেলি। এখানে সর্বপ্রথমে একটা দাগ দেবো, দাগ দেওয়ার পরে প্রথমে এটাকে লিখে নেবো 3x + 4y লিখে নিলাম, ঠিক আছে। এবার নিচেরটাকে এখানে লিখবো একটু জায়গা ছেড়ে, যে 3x - 4y, ঠিক আছে। উপরে প্লাস দেবো, নিচে মাইনাস দেবো, আর নিচেরটা উপরে লিখে দেবো 3x - 4y, আর এই উপরেরটা নিচে লিখে দেবো 3x + 4y। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এখানে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এবার সমান সমান দেবো, তাহলে সমান সমানের এই পাশেও সেম আমরা যোগ ভাগ করব। তাহলে চলো এটাকে লিখে ফেলি 3u + 4v, ঠিক আছে। নিচে একটু জায়গা ছেড়ে আমরা কি লিখবো, 3u - 4v, ঠিক আছে। এখানে কি দেবো, যোগ দেবো, এখানে বিয়োগ দেবো। তাহলে এটা আমি উপরে লিখে দেবো 3u - 4v, আর নিচে কি লিখবো 3u + 4v, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। আর এখানে আমরা কি লিখবো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে এখানে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এর পরের কাজ কি হবে, দাগ দিয়ে দিলাম। এর পরের কাজ কি হবে, ব্র্যাকেট গুলোকে আমরা তুলে দিই, ঠিক আছে। চলো তোমরাও তুলে দাও। দেখো 3x + 4y + 3x প্লাসে মাইনাসে -4y, নিচেরটাকেও তুলে দিচ্ছি। দেখো 3x + 4y - 3x মাইনাসে মাইনাসে +4y, ঠিক আছে। এবার চলো এই পাশেরটাকেও তুলে দিচ্ছি, ঠিক আছে। এই পাশের ব্র্যাকেট গুলোকেও তুলে দিচ্ছি। দেখো 3u + 4v, এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, ঠিক আছে। 3u যা আছে তাই লিখছি। তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে -4v, ঠিক আছে। এখানে দেখো 3u + 4v, এই যে মাইনাসের জন্য আমি এখানে মাইনাস দিলাম, এই যে 3u লিখে দিলাম, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে
4v। এইবার তোমরা এখানে দেখো তো কিছু কাটাকাটি যাচ্ছে নাকি, দেখো এই যে +4y, এই দেখো -4y, তাহলে কি এই দুটো কেটে দিলাম, ঠিক আছে। এবার নিচে দেখো তো, এই দেখো -3x, এই দেখো +3x, তাহলে এই দুটো আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার এই পাশে দেখো তো কিছু কাটাকাটি যায় নাকি, এই দেখো -4v, এই দেখো +4v, তাহলে +4v আর -4v আমি কেটে দিলাম। এবার নিচে দেখো তো কিছু কাটাকাটি যায় নাকি, দেখো +u, এই দেখো -u, তাহলে এটা কি কাটা চলে গেল, ঠিক আছে। এইবার তাহলে তোমরা দেখো যে পড়ে কি থাকলো, দেখো উপরে কি পড়ে আছে 3x আর 3x, তাহলে কত হবে 6x। এবার নিচে কি পড়ে আছে, নিচে দেখো 4y, এখানে দেখো 4y, তাহলে কি হবে 8y, ঠিক আছে। আবার সমান সমান দিলে এবার তোমরা ডান পাশে দেখো যে উপরে কি পড়ে আছে, দেখো 3u আর 3u, তাহলে কি হবে 6u, ঠিক আছে। আর নিচে কি আছে দেখো 4v আর 4v, তাহলে কি হবে 8v। এইবার তোমরা দেখো তো এখানে কি করা যায়, এখানে দেখো এই 6 আর এই 6 কেটে যাবে, আর এই 8 আর এই 8 কেটে যাবে, তাহলে পরে কি থাকবে x/y সমান সমান কি u/v। তাহলে তোমরা এখানে দেখো তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে না, x/y সমান সমান u/v, এটা এলো তো, এ দেখো x/y সমান সমান u/v, প্রমাণিত হলো তো। তাহলে এটাই আমাদের কি লিখবো, যে প্রমাণিত। প্রমাণিত। তোমরা দেখেছো যে অঙ্কটা কতটা সোজা, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা 9 এর দাগে 2 নাম্বারটা করে ফেলি। দেখো কি বলছে, বলছে দেখো a + b + c is to a + b - c - d। আবার এখানে সমান সমান দিয়েছে, দেখো এখানে বলছে a - b + c - d is to দিয়েছে, আবার এখানে দেখো বলেছে a - b - c + d, ঠিক আছে। হলে প্রমাণ করি যে a is to b সমান সমান c is to d, ঠিক আছে। তাহলে চলো আমরা করে ফেলি অঙ্কটাকে। তোমরা এখানে দেখো যেহেতু এখানে is to আছে, ঠিক আছে, তো এটাকে আমি সবার প্রথমে কি ভগ্নাংশে লিখে নেবো, কি করব ভগ্নাংশে লিখে নেবো। তাহলে চলো ভগ্নাংশে লিখে নিই। তাহলে উপরে ভগ্নাংশে লিখে নিই a + b + c + d, আর নিচে এটাকে লিখে নেবো a + b - c - d। এই যে সমান সমানের জন্য সমান সমান দিয়ে দিচ্ছি, আর উপরে কি লিখবো তাহলে a - b + c - d, আর নিচে আমরা কি লিখবো, এই যে এটা লিখবো, তাহলে লিখি a - b - c + d, ঠিক আছে। তাহলে এটাকে আমি এই যে অনুপাতটাকে আমি ভগ্নাংশে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এরপরে আমরা কি করব, তোমরাই বলো। এরপরে জানো কি করব, এরপরে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া তোমরা তো জানোই, আমি আগের অঙ্কগুলোতেই করে দিয়েছি। তাহলে এর পরের লাইনটা যে যোগ ভাগ প্রক্রিয়া হবে, তোমরা সেটা একে একে করে ফেলো, আর কমেন্টে লিখে ফেলো যে হ্যাঁ স্যার আমরা পারি। আমি দেখি যে কে কে যোগ ভাগ প্রক্রিয়াটা শিখে গেছো ভালো করে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি করে দিচ্ছি। তো প্রথমে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ওই যে ওপরেরটাকে লিখে নিচ্ছি ফার্স্ট a + b + c + d, ঠিক আছে। একটু জায়গা ছেড়ে আমি এখানে লিখছি আবার a + b - c - d, মানে নিচেরটাকে আমি লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেব যোগ, এখানে দেব বিয়োগ। তাহলে এই যে এটাকে আমি উপরে লিখে নেব, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি a + b - c - d, ঠিক আছে। আর এটাকে আমি নিচে লিখে নেব, তাহলে লিখে নিচ্ছি a + b + c + d, ঠিক আছে। তাহলে সমান সমানের এই পাশে যদি যোগ ভাগ হয়, তাহলে ডান পাশেও যোগ ভাগ হবে। এবার আমরা কি এটাকেও যোগ ভাগ করব, তাহলে যোগ ভাগ করলে কি সবার প্রথমে একটা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এটা উপরেরটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি, তাহলে a - b + c - d, ঠিক আছে। তাহলে নিচে আর একটু জায়গা ছেড়ে আমরা এই যে নিচেরটাকে লিখে নিচ্ছি, তাহলে কি a - b - c + d, ঠিক আছে। এইবার আমরা কি করব, এখানে একটা যোগ চিহ্ন দেবো, একটা বিয়োগ চিহ্ন দেবো। তাহলে এই যে নিচেরটা এটাকে উপরে লিখে নেবো, তাহলে লিখে নিচ্ছি তাহলে কি a - b - c + d, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, এটাকে লিখে নেবো, তাহলে লিখে নিচ্ছি চলো a - b + c - d, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। তাহলে এইবার আমরা কি করব, সবার প্রথমে কাজ, এইবার আমরা সবার প্রথমে একটা দাগ দেবো, এটাই আমাদের সবার প্রথমের কাজ, ঠিক আছে। এইবার আমরা কি করবো, এই যে প্যাকেটগুলো আছে না, প্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে চলো উপরের প্যাকেটটাকে আগে তুলে দিই। তাহলে লেখো a + b + c + d, ঠিক আছে। এই যে এখানে প্লাস আছে তার জন্য আমি প্লাস দিলাম, প্লাস, ঠিক আছে। a + b প্লাসে মাইনাসে - c - d, ঠিক আছে। এবার আমি নিচে কি লিখবো, নিচেও আগে লিখে নিচ্ছি প্রথমটাকে a + b + c + d। এই যে মাইনাস আছে তার জন্য মাইনাসটা আমি মাইনাস দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে -a প্লাসে মাইনাসে -b মাইনাসে মাইনাসে +c আর হলো মাইনাসে মাইনাসে +d, ঠিক আছে। তাহলে এতটুকু বোঝা গেল। এই যে সমান সমানের জন্য সমান সমান দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা ডান পাশে কি করব, তো ডান পাশে সবার প্রথমে আমরা দাগ দিয়ে দেবো, এটাই আমাদের আগে সবার প্রথমের কাজ, ঠিক আছে। এইবার আমরা কি করবো, প্যাকেটটাকে তুলে দেবো। তাহলে চলো তুলে দিই। এটাকে আমরা সবার প্রথমে লিখে নিচ্ছি যে a - b + c - d, ঠিক আছে। এই যে প্লাসের জন্য প্লাস দিলাম, ঠিক আছে। এইবার দেখো কি করব, a
প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস ডি, ঠিক আছে। এবার নিচেও আমরা ঠিক তাই করব, প্রথমে টুকু আগে লিখে নিই, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, ঠিক আছে। আবার মাইনাসের জন্য এবার মাইনাস দেবো, এবার মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি, ঠিক আছে, তারপরে আবার মাইনাসে মাইনাসে প্লাস সি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ডি। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে, ঠিক আছে। এইবার আমরা কি করব দেখো তো কি করব, তাহলে এইবার আমরা সবার প্রথমে আগে দাগ দিব, এটাই হলো আমাদের সব থেকে বড় কাজ, ঠিক আছে। আবার তোমরা এটাকে কেউ সিরিয়াস নিয়ে নিও না, ঠিক আছে। এইবার দেখো আমরা কি করব, এখানে দেখো মাইনাস সি আর এখানে প্লাস সি, তাহলে এটা এটা কাটা যাবে। এখানে দেখো মাইনাস ডি আর প্লাস ডি, এটা আর এটা কাটা যাবে। তাহলে পরে কি থাকে, এখানে দেখো একটা এ দুটো এ, তাহলে কি হবে এখানে 2a, এখানে দেখো একটা বি দুটো বি, তাহলে কি প্লাস 2b, ঠিক আছে। এইবার দেখো নিচে কি কি কাটা যায়, নিচে দেখো মাইনাস এ, এখানে দেখো প্লাস এ, তাহলে এই দুটো আমি কেটে দিলাম। আর দেখো মাইনাস বি, এ দেখো প্লাস বি, তাহলে এটা আর এটা কেটে দিলাম। তাহলে পরে কি থাকে, এই দেখো একটা সি দুটো সি, তাহলে এখানে কি 2c প্লাস, এখানে কি পড়ে থাকে, এই দেখো একটা ডি দুটো ডি, তাহলে কি প্লাস 2d, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান দেবো। তাহলে এবার দেখো ডান পাশে আমরা কি করবো, ডান পাশে আবার আমরা সব থেকে বড় কাজটা করে ফেললাম, দাগ দিয়ে দিলাম। এবার দেখো এখানে কি কি কাটা যায়, এ দেখো মাইনাস সি, এ দেখো প্লাস সি, এটা আর এটা কেটে দিলাম। এইবার দেখো প্লাস ডি আর এই দেখো মাইনাস ডি, তাহলে এটা আর এটা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে উপরে কি পড়ে আছে, এই দেখো একটা এ দুটো এ, তাহলে এখানে কি লিখবো 2a। এবার দেখো নিচে কি পড়ে আছে, একটা বি দুটো বি, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, কিন্তু বড়টার চিহ্ন কি আছে মাইনাস, তাই আমরা কি লিখবো দুটো 2b, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে দেখো মাইনাস এ, এখানে দেখো প্লাস এ, তাহলে এটা আর এটা কাটা যাবে, ঠিক আছে। আর এখানে দেখো মাইনাস বি, এ দেখো প্লাস বি, তাহলে এটা আর এটা কাটা যাবে। তাহলে পরে কি থাকবে, দেখো একটা সি দুটো সি, তাহলে কি 2c, ঠিক আছে। এবার কি মাইনাস, এ দেখো একটা ডি দুটো ডি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা কি লিখবো 2d, তার বড়টার চিহ্ন কি মাইনাস, তাই আমরা মাইনাস দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে এতটুকু। এইবার আমরা কি করব দেখো, সবগুলোতেই 2 আছে, তাহলে আমরা কি 2 গুলোকে কমন নিয়ে নেবো। তাহলে 2 কমন নিলে এখানে কি থাকবে a প্লাস বি, ঠিক আছে। এখানে 2 কমন নিলে কি থাকবে c প্লাস ডি, ঠিক আছে। আর সমান সমান দিলাম এখানে। আর এখানে যদি 2 কমন নেই তাহলে কি থাকবে a মাইনাস বি, আর এখানে যদি 2 কমন নেই তাহলে কি থাকবে c মাইনাস ডি, ঠিক আছে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এবার 2 গুলোকে কেটে দেবো, সব কেটে দাও, তোমরাও কেটে দাও, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে দেখো a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি, ঠিক আছে, সমান সমান দিলাম। এখানে দেখো a মাইনাস বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, কোনাকুনি গুণ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা তোমরা দেখো এইবার আমরা এখানে কি করব, এই দেখো a দিয়ে c কে গুণ করব আর d কে গুণ করব, তাহলে কি হবে ac মাইনাস ad, ঠিক আছে, প্লাস bc প্লাসে মাইনাসে মাইনাস bd, ঠিক আছে, সমান সমানের এই পাশে কি হবে ac প্লাস এডি, ঠিক আছে, মাইনাস কি হবে বিসি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস পিডি। আশা করি তোমরা গুণটা বুঝতে পারলে। আমি কি করলাম, এ দিয়ে একবার এই দুটোকে গুণ করলাম, আবার কি করলাম বি দিয়ে একবার এই দুটোকে গুণ করলাম, আর এখানেও সেম এ দিয়ে একবার এই দুটোকে গুণ করলাম, আবার বি দিয়ে এবার এই দুটোকে গুণ করলাম, ঠিক আছে। এইবার আমি কি করছি, এখানে লিখে নিচ্ছি এই পাশে, ঠিক আছে। এইবার আমরা কি করবো, এই দেখো ডান পাশের গুলোকে আমরা বা পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো এটাকে আগে তুলে নেই ফার্স্টে এখানে। তাহলে এই পাশেরটাকে আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। কি আছে দেখো এসি মাইনাস এডি প্লাস বিসি মাইনাস বিডি, ঠিক আছে, সমান সমান এসি প্লাস এডি মাইনাস বিসি মাইনাস বিডি, ঠিক আছে। আমি কি করলাম, যে এই লাইনটাকে আমি এখানে তুলে নিলাম, ঠিক আছে। এইবার আমি কি করব দেখো, এখানে দেখো এই যে এডি আছে না, এডি, এটাকে আমি ডান দিকে নিয়ে যাব, আর এখানেও দেখো একটা এডি আছে, তাহলে এই এডিটাকে আমি ডান দিকে রাখবো, আর এই এডিটাকেও আমি ডান দিকে নিয়ে যাবো, আর বাকি যেগুলো আছে এসি মাইনাস বিসি আর মাইনাস বিডি, এগুলোকে আমি সমান সমানের এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে চলো এগুলোকে নিয়ে আসি, দেখি কি হয়, এসি প্লাস এই যে বিসি, ঠিক আছে, মাইনাস বিডি, ঠিক আছে। এইবার কি হবে, এই যে এই এসিটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস এসি, ঠিক আছে। এইবার এই যে বিসিটাকে মাইনাস বিসিটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস বিসি, আর এই যে মাইনাস বিডিটাকে নিয়ে আসলে প্লাস বিডি, ঠিক আছে, সমান সমান দিলাম। আর এখানে কি আছে, এখানে তো এডি পড়েই আছে, এই দেখো এখানে একটা এডি আছে, এই এডিটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি মাইনাস এডিটা, তাহলে কি হবে প্লাস এডি হয়ে যাবে, ঠিক আছে। এইবার তোমরা দেখো এখানে দেখো মাইনাস এসি, এখানে দেখো প্লাস এসি, তাহলে এটা আর এটা কাটা যায়, ঠিক আছে। এখানে দেখো মাইনাস বিডি আর এখানে দেখো প্লাস বিডি, তাহলে এটা আর এটা
কাটা যায়। তাহলে এখানে পড়ে কি আছে, পড়ে আছে হলো একটা বিসি দুটো বিসি, তাহলে এখানে কি 2 বিসি পড়ে আছে। এবার সমান সমানের এই পাশে কি পড়ে আছে দেখো, এই দেখো একটা এডি দুটো এডি, তাহলে কি হবে 2 এডি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো এখানে একটা 2 আছে এখানে একটা 2 আছে, তাহলে 2 আর 2 কেটে যাবে। ঠিক আছে, এইবার দেখো আমরা এখানে কি করব, এই দেখো এখানে কি বি আর সি আছে না, তা বিটাকে আমি এই পাশে পাঠিয়ে দেবো আর ডিটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি সি বাই ডি সমান সমান কি এ বাই বি। তাহলে আমি কি করলাম, এই যে বিটা সির সাথে কি গুণ আকারে আছে না, যদি গুণ আকারে থাকে সমান সমান ওই পাশে গেলে কি হবে, ভাগ হলে কি নিচে হবে, তাহলে নিচে বসিয়ে দিলাম। আর ডিটা কি, ডিটা এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে সমান সমানে যদি আমি এটাকে বা পাশে নিয়ে আসি তাহলে এটা কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে কি প্রথমে এ বি দেই, ঠিক আছে, সমান সমান কি সিডি। ঠিক আছে, এটা সমান এটা। এবার কি এটা তো ভগ্নাংশে আছে, তাহলে এটাকে যদি আমি অনুপাতে নিয়ে আসি তাহলে কি হবে এ ইস টু বি হবে সমান সমান কি সি ইস টু ডি হবে। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, এই দেখো এখানে আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমি প্রমাণ করে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রমাণিত। তাহলে তোমরা দেখো এখানে এটা প্রমাণ হয়ে গেল এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে অঙ্কটাতে সেরকম কিছুই নেই, এখানে শুধু প্লাস আর মাইনাসের খেলা। এখানে প্লাস আর মাইনাসটা যদি আমরা ঠিকঠাক করে রাখতে পারি তাহলে দেখবে আমাদের উত্তর মিলে গেছে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 10-এর দাগের 1 নম্বরটা দেখে ফেলি। ঠিক আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ আর সি স্কোয়ার এ প্লাস বি 1 হলে দেখাই যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1। মানে এখানে এই তিনটের মানটাকে বসিয়ে আমার 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এইবার কথা হলো যে এই যে 1 প্লাস এ 1 প্লাস বি আর 1 প্লাস সি এই মানটা আমরা পাবো কোথা থেকে। ঠিক আছে, এই মানটা আমরা পাবো হলো এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এগুলো এতক্ষণ আমরা কি ধরে আসতাম, এখানে কে ধরে আসতাম না, এখানে দেখো এবার অলরেডি 1 দেওয়াই আছে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা অঙ্কটা করে ফেলি। দেখো আমরা এখানে লিখবো এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান 1। ঠিক আছে, এখানে আবার দিব বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান 1। ঠিক আছে, এখানে দিব হলো সি স্কোয়ার এ প্লাস বি সমান সমান 1। কেন দিলাম দেখো এখানে 1 আছে। ঠিক আছে, সবগুলো সমান সমান 1। এবার আমরা কি করব, এখান থেকে এ স্কোয়ার এখান থেকে বি স্কোয়ার আর এখান থেকে সি স্কোয়ারের মানটা বের করব। তাহলে কি হবে এ স্কোয়ার সমান সমান কি কোনাকুনি গুণ হবে বি প্লাস সি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার সমান সমান কি সি প্লাস এ আর সি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা এই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এর মানটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের লাগবে কি 1 প্লাস এ। ঠিক আছে, তাহলে 1 প্লাস এটা আমরা এখান থেকে বের করব, 1 প্লাস বিটাকে আমরা এখান থেকে বের করব আর 1 প্লাস সিটাকে আমরা এখান থেকে বের করব। এখন কথা হলো যে আমরা এটাকে বের করব কি করে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা বের করে ফেলছি। তোমরা শুধু একবার দেখলেই বুঝতে পেরে যাবে যে আমাদের এইভাবে এটাকে বের করব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যে এখন বলে। ঠিক আছে, এখন বলে লিখে আমি এই পোর্শনটাকে এখানে তুলে নিচ্ছি। ঠিক আছে, কি তুলে নেবো স্কোয়ার সমান সমান বি প্লাস সি। ঠিক আছে, এবার আমরা কি করব, এটার উভয় পক্ষেই এ দিয়ে যোগ করব। ঠিক আছে, তাহলে এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে কি আমরা এটা যোগ করলাম। এইবার দেখো এখান থেকে কি এ কমন গেলে কি পড়ে থাকবে 1 প্লাস এ পড়ে থাকবে না, এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এইবার 1 প্লাস এ, এই যে এটা 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 এর সাথে গুণ সম্পর্ক আছে, তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে না, তাহলে এ প্লাস বি প্লাস সি আর ভাগ হলে কি নিচে বসবে। ঠিক আছে, এইবার তোমরা দেখো এখানে আমাদের কি 1 প্লাস এ আছে, এখানে দেখো 1 প্লাস এ আছে, তো এটা আমরা পেয়ে গেলাম। এইবার কি আমাদের লাগবে 1/1 প্লাস এ। তো এবার আমরা কি করব, তো তোমরা জানো যে এটার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে, এটা আমি মুছে দিচ্ছি, এটাকে যদি উল্টে দিই তাহলে এটা কি হবে 1/1 প্লাস এ, তাহলে এটা উল্টে যাবে, এটা কি হবে এ বাই এ প্লাস বি প্লাস সি। তাই তো, এটা হয়ে গেল। তাহলে 1/1 প্লাস এ প্লাস বির মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আবার করব, আবার এই পার্টটাকে নিব। ঠিক আছে, এখানে লিখে আবার তোমরাও লিখে ফেলো আবার। এবার কি এই পোর্শনটাকে নেব। ঠিক আছে, এখানে লিখবো হলো বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ। এবার আমরা কি করব উভয় পক্ষে বি যোগ করব, তাহলে বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি বি প্লাস সি প্লাস এ। তাই তো, এখানে লিখবো আমরা যে উভয় পক্ষে বি যোগ করে পাই, তাই তো
যোগ করে পাই। আচ্ছা আগেরটা তো লিখতে হবে, হ্যাঁ এখানে লিখতে হবে, আমরা কিন্তু লিখিনি, এই যে এখানে কিন্তু লিখতে হবে যে উভয় পক্ষে a যোগ করে পাই, ঠিক আছে, এটা তোমরা কিন্তু লিখে নেবে, আমি লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, এখানে আমরা কি বিটাকে কমন নেব, তাহলে বিটাকে কমন নিলে কি পড়ে থাকে a প্লাস বি, আর এখানে কি হবে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে ওয়ান প্লাস বি হয়ে গেল, এই যে এই বিটা এটার সাথে গুণ সম্পর্কে আছে, সমান সমানের এই পাশে গেলে কি হবে নিচে বি হবে, আর উপরে তো a প্লাস বি প্লাস সি আছে, তাহলে কি এটাকে এবার আমি উল্টে দেবো, উল্টে দিলে কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস বি, তাহলে আমার এটা উল্টে যাবে, তাহলে কি হবে এটা বি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার তোমরা দেখো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস বি, এখানেও দেখো ওয়ান বাই ওয়ান প্লাস বি, এটার মানটাও আমার বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার তাহলে এখন আমরা এই রাশিটাকে করব, তাহলে আমি এখানে লিখছি, হ্যাঁ আবার আবার বলে কি এই যে এই পার্টটাকে নিব, আবার দেখো সি স্কোয়ার এ প্লাস বি, ঠিক আছে। এবার আমরা কি করব উভয় পক্ষে সি যোগ করব, সি স্কোয়ার, তাহলে সি প্লাস এ প্লাস বি, তাই তো। এখানে লিখবো যে উভয় পক্ষে যোগ করে পাই, উভয় পক্ষে সি কে যোগ করে পাই, তাই তো, তাহলে তোমরা ওটা লিখে নেবে, ঠিক আছে। এইবার তাহলে কি এখান থেকে কি কমন যায়, এখান থেকে সি কমন যায়, তাহলে সি যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে ওয়ান প্লাস সি, আর এখানে কি এ প্লাস বি প্লাস সি, এটাকে আমি সাজিয়ে লিখলাম, ঠিক আছে। এইবার কি ওয়ান প্লাস সি, ঠিক আছে, এই যে এই সিটা কি গুণ আকারে আছে, তাহলে সমান সমানের এই পাশে গেলে কি ভাগ হবে, ভাগ হলে মানে নিচে বসবে, তাহলে উপরে কি হবে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস সি সমান সমান কি এটা উল্টে যাবে, তাহলে কি হবে সি বাই এ প্লাস বি প্লাস সি, তাই তো। তাহলে তোমরা এবার দেখো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সি, এখানে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সি আমার বেরিয়ে গেছে, তাহলে তোমরা দেখো এবার তিনটের মান আমি পেয়ে গেলাম, এ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এর মান পেয়ে গেলাম, এ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস বি, এ দেখো আমি মানটা পেয়ে গেলাম, আর ওয়ান বাই ওয়ান প্লাস সি, এ দেখো আমরা মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমি যখন তিনটের মান পেয়ে গেলাম তাহলে আমি এবার কি তিনটের মানটাকে বসাবো, তাহলে এখানে আমি সুতরাং দিই কি এটার মানটাকে বসাবো, তাহলে আগে ফার্স্টে আমি এটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান প্লাস এ সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস বি সমান সমান ওয়ান বাই ওয়ান প্লাস সি, ঠিক আছে। তোমরা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এ এটার মানটা হলো কি এটা না এ বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার দেখো ওয়ান বাই ওয়ান প্লাস বির মানটা কত, এই দেখো ওয়ান বাই ওয়ান প্লাস বির মানটা হলো বি বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার তোমরা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সি, এ দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সির মানটা কোনটা এটা না, তাহলে এটা লিখে ফেলি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার তোমরা দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা নিশ্চয়ই তোমরা জানো যে লসাগু করব, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তো তিনটাতেই এ প্লাস বি প্লাস সি আছে, তিনটাতেই যদি এ প্লাস বি প্লাস সি থাকে তাহলে আমার লসাগু কি হবে এ প্লাস বি প্লাস সি হবে, তাই তো। তাহলে উপরে কি হবে উপরে হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে এইবার তোমরা দেখো এটা এটা কাটাকাটি যায়, তাহলে এটা আর এটা যদি কেটে দিই তাহলে কত থাকবে উত্তর আমার এক হবে না, তাহলে এটাই তো বার করতে বলেছে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমরা কি লিখবো প্রমাণিত লিখবো, প্রমাণিত, তাই তো। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে এক প্রমাণ করতে বললো, তাহলে আমরা এক প্রমাণ করে দিলাম। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে, তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা 10-এর দাগের 2 নম্বরটা করে ফেলি ঝটপট। দেখো 10-এর দাগের 2 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সিজেড সমান সমান ওয়াই স্কোয়ার ইস টু সিজেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1 হলে দেখাই যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। এখানে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোকে আমি ভগ্নাংশে করে তারপর আমি সেখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড এর মানটাকে আগে বের করে নিই, ঠিক আছে। চলো আগে করে নিই তারপরে দেখি কি হয়, ঠিক আছে। তাহলে এটাকে ভগ্নাংশ করে নিলে কি হবে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু 1, কারণ এই যে এখানে 1 বলেছে, ঠিক আছে। আবার পরেরটা লিখবো, পরেরটা কি লিখবো ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার তারপরেরটা লিখবো, তারপরেরটা কি আছে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারের মানটা বের করি তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান সমান বি ওয়াই প্লাস সি জেড, কারণ কি এটা কোনাকুনি গুণ হলো, ঠিক সেরকমই
ওয়াই স্কোয়ারের মানটা বের করবো সিজেড প্লাস এ এক্স, ঠিক আছে। ঠিক সেই রকমই জেড স্কোয়ার সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। এখান থেকে দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তিনটের মান আমি বের করে ফেললাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে এই পোর্শনটা আছে না এটা তুলে নেবো, তাহলে এখন লিখি, এখন বলে এটাকে তুলে নিই, ঠিক আছে। এটাকে তুলে নাও তোমরাও, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস সি বাই সি প্লাস জেড। তাহলে আমরা এটা তুলে নিলাম। এইবার তোমরা দেখো এখানে আমরা কি করব, দেখো লবের সাথেও আমরা এক্স গুণ করব আর হরের সাথেও এক্স গুণ করব, আর সেকেন্ডটাতে লবের সাথে আমরা ওয়াই গুণ করব আর হরের সাথেও ওয়াই গুণ করব, আর থার্ডেরটাতে লবের সাথেও আমরা জেড গুণ করব, এটাতেও জেড গুণ করব। তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। দেখো লবের সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে এক্স লিখে দিলাম, তো এখানেও যদি আমি এক্স গুণ করি তাহলে কি লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে। আবার এটার সাথে বি সাথে কি ওয়াই গুণ করব, তাহলে ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই, ঠিক আছে। আবার 3 নাম্বারটার সাথে লবের সাথে কি গুণ করবো, জেড গুণ করবো, আর হরের সাথেও তাহলে আমি জেড গুণ করবো, তাহলে সি প্লাস জেড, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, যে লব ও হরে এক্স কমা ওয়াই কমা জেড বসিয়ে পাই। তোমরা এটা লিখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে, এটা লিখতে হবে। তাহলে আমি কি করলাম, যে সবগুলোর লব আর হরের সাথে এক্স ওয়াই জেড গুণ করলাম। তাহলে এইবার আমরা কি পাবো বলো তো, এটা তো যা আছে তাই উপরেরটা এক্স লিখে দিলাম, এবার নিচে গিয়ে এটা গুণ করবো, তাহলে কি হবে এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে কি হবে, বিওয়াই যা আছে তাই লিখে দিলাম, এখানে কি হবে বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি হবে সিজেড যা আছে তাই লিখলাম, তাহলে এখানেও নিচে হবে কত সিজেড প্লাস জেড স্কোয়ার। এইবার আমরা কি করব, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, আমরা এখানে মান কি বের করেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে লিখবো এক্স, তাহলে এখানে লিখবো এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কি দেখো বিওয়াই প্লাস সিজেড, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম বিওয়াই প্লাস সিজেড, ঠিক আছে। আমি এক্স স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি এবার, প্লাস এখানে কি তাহলে উপরে আমার বিওয়াই আছে, তাহলে বিওয়াই বসিয়ে দিলাম, দেখো নিচেও বিওয়াই আছে। এইবার দেখো ওয়াই স্কোয়ারের মানটা কি, ওয়াই স্কোয়ার হলো সিজেড প্লাস এ এক্স, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সিজেড প্লাস এ এক্স, ঠিক আছে। আবার এই প্লাসের জন্য এখানে প্লাস দিলাম, আবার এখানে দাগ দিলাম, দেখো সিজেড উপরে আছে, উপরে যা আছে তাই লিখে দিলাম, নিচে দেখো সিজেড আছে যা তাই লিখলাম। এবার জেড স্কোয়ার সমান সমান কত এ এক্স প্লাস বিওয়াই, তাহলে এখানে লিখে দিচ্ছি এ এক্স প্লাস বিওয়াই। তাহলে আমরা এখানে লিখবো যে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, ঠিক আছে। তোমরা এটা লিখবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে, মানটা বসিয়ে দিলাম। এবার তিনটা দিয়ে দেখো, এখানেও এক্স বিওয়াই প্লাস সিজেড, এখানেও দেখো এক্স বিওয়াই প্লাস সিজেড, এবার এখানেও দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তো তিনটাতে একই আছে, তাহলে এটার আমি কি লসাগু করবো, লসাগু করলে কি হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, ঠিক আছে। তাহলে উপরে কি আছে, তাহলে উপরে এক্স হবে উপরেরটার জন্য, এটার জন্য কি হবে বিওয়াই হবে, আর এটার জন্য কি হবে সিজেড হবে, তাই তো। এটাকে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এটাকে ব্র্যাকেট করে দাও। এইবার দেখো কি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, দেখো উপরে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে এটা কি কাটা যাবে, তাহলে এটাকে তোমরা কেটে দাও এইভাবে, তাহলে কেটে দিলে কি থাকবে এক, আমাদের প্রমাণ করতে কি বলেছে এক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে প্রমাণিত, ঠিক আছে। তোমরা দেখো অঙ্কগুলো কত ইজিলি হয়ে গেল, ঠিক আছে। শুধু এটাতে আমি কি করলাম, লব আর হরের সাথে এক্স ওয়াই জেড কে গুণ করে দিলাম, গুণ করে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এই তিনটার মান বসিয়ে দিয়ে শুধু কাটাকাটি করলাম, আমাদের উত্তরটা চলে এলো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 9 দাগের আর 10 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্টের নিচে তোমরা একটা সুন্দর করে ডান লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, কারণ এর পরের অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করে দেবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো, আজকের জন্য টাটা বাই বাই, আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।